গ্রামে স্থায়ী পুলিশ ক্যাম্প, সিসি ক্যামেরায় নজরদারি, পুলিশ প্রশাসনের অ্যাকশনে ফিরছে আস্থা, স্বাভাবিক হচ্ছে কালীগঞ্জের মোলান্দি গ্রাম। গ্রামবাসীদের দাবি মতো তৈরি হচ্ছে স্থায়ী পুলিশ ক্যাম্প। বর্তমানে পরিস্থিতি সুস্থ এবং খুব ভালো। এখন এখানে স্থায়ী ক্যাম্প হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা হয়েছে। দুষ্কৃতীরা এখন আর কোনো সুযোগ পাবে না। বসানো হচ্ছে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরায় চলবে নজরদারি, পুলিশি ধরপাকড়ও চলছে। পুলিশি তৎপরতায় ফিরছে আস্থা, ছন্দে ফিরছে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রাম। এখন আপাতত পরিস্থিতি শান্ত, এখন প্রশাসন আছে, সবাই নর্মালভাবে চলাফেরা করছি আমরা, এখন কোনো সমস্যা নেই। 23শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন এক বালিকার প্রাণ যায়। বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে, বোমায় মারা যায় 13 বছরের তামান্না খাতুন। এ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। অভিযুক্তদের ধরতে অ্যাকশনে নামে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে একে একে পাকড়াও করা হয় অভিযুক্তদের। অভিযান চালিয়ে উদ্ধার করে বোমা। স্থানীয়দের আস্থা জোগাতে মোলান্দি গ্রামে স্থায়ী ক্যাম্প তৈরি করছে পুলিশ। গ্রামে এবং নিহতের বাড়ির চারপাশে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। ক্যাম্প থাকলে পারে অনেকটাই আমাদের গ্রামটা নিরাপদে থাকবে। দুষ্কৃতী বদমাইশ মানুষ আছে, তারা সমস্যা করতে পারবে না। সিসি ক্যামেরা থাকলে সমস্ত এলাকায় কে কিভাবে চলছে, কোন বদমাইশ কি করছে, কোন ভালো মানুষ কি করছে, সমস্ত সিসি ক্যামেরা থেকে একটা ফুটেজ দেখা যাবে বলে এই কারণে অনেক সেফটি থাকবে, ভালো থাকবে। পুলিশের পদক্ষেপে আস্থা ফিরে পাচ্ছেন গ্রামবাসীরা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কালীগঞ্জের মোলান্দি। আতঙ্ক ভয় এখন না, কোনো কিছু নেই। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক, নর্মাল একদম। রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছে? হ্যাঁ, সবসময় সবাই যাতায়াত করছে। পুলিশ পাহারা দিচ্ছে? হ্যাঁ, পুলিশ সবসময় আছে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। কসবা ল কলেজে গণধর্ষণের তদন্তে পুনর্নির্মাণ পুলিশের। আজ ভোর 4টায় ধৃত মনোজিৎ, প্রমিত জায়েব এবং নিরাপত্তারক্ষী পিনাকিকে নিয়ে কলেজে পৌঁছন তদন্তকারীরা। তার পাশাপাশি কসবার ল কলেজে 3D ম্যাপিং সিটের গণধর্ষণ তদন্তে তথ্য প্রমাণ জোগাড়ে জোর। কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, একদিকে রিকনস্ট্রাকশন ঘটনার, অন্যদিকে এই পুরো বিষয়টার, এই ল কলেজে 3D ম্যাপিং সিটের কি হলো আজ? দেখো, একেবারেই 4 জন ধৃতদের সঙ্গে নিয়ে আজ কলকাতা পুলিশের তরফ থেকে ঘটনাস্থলের রিকনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণ করা হয়। দেখা গেছিল গত 28 তারিখ নির্যাতিতাকে নিয়ে এসেও এখানে এই পুনর্নির্মাণ করা হয়েছিল এবং আজ ধৃতদেরকে নিয়ে এসে কলেজে যে গ্রাউন্ড ফ্লোর, বিশেষ করে যে প্লেস অফ অকুরেন্স, গার্ড রুম, ইউনিয়ন রুম এবং শৌচালয়, এই জায়গাগুলিতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। পুঙ্খানুপুঙ্খভাবে যে পুনর্নির্মাণ ঘটনা, সেই পুনর্নির্মাণ করা হয়। নির্যাতিতার যে বয়ান, অভিযোগপত্রের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে তাদের যে ধৃতদের বয়ান এবং যে সার্কামটেন্সিয়াস এভিডেন্স, সেই এভিডেন্স খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা। পুলিশের শীর্ষ আধিকারিকরাও আজকে এই পুনর্নির্মাণের সময় ঘটনাস্থলে ছিলেন। প্রায় 4.5 ঘন্টা ধরে এই 4 জন ধৃতদেরকে নিয়ে কলেজের যে গ্রাউন্ড ফ্লোর, প্রত্যেকটি জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে এই পুনর্নির্মাণ করা হয়। অন্যদিকে ঠিক বাইরেই একটি 3D ম্যাপিং অর্থাৎ যে অত্যাধুনিক প্রযুক্তিগত বিষয়, কলকাতা পুলিশের 3D ম্যাপিং। নজর থাক। সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ। গণধর্ষণের অভিযোগের পরই বন্ধ করা হয় কলেজ। কলেজ খোলা নিয়ে গভর্নিং বডি ভাইস প্রিন্সিপাল কথা বলবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় আরো জানাতে পারবেন এই বিষয়ে। সোমরাজ, দেখো, কলেজের ভাইস প্রিন্সিপাল, পরিচালন সমিতি যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে আজকে একটি টেলিফোনিক বৈঠক করেন। মূলত সেই বৈঠকে জানানো হয় যে সোমবার থেকেই কলেজ খোলার চেষ্টা চলছে। প্রথম বর্ষের কয়েকজন ছাত্রছাত্রী, তাদের এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। জুলাই মাসের 3য় সপ্তাহ থেকে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা রয়েছে। তাই গোটা বিষয়টিকে পর্যালোচনা করেই কলেজ কর্তৃপক্ষ চাইছে সোমবার থেকে কলেজ খুলতে। এবং তখন পরিচালন সমিতির সদস্যরা জানান যে যাতে দ্রুত কলেজের ওয়েবসাইটে সেই নোটিশটি দিয়ে দেওয়া হয়। উচ্চশিক্ষা
দপ্তরকেও কলেজের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন তারা সোমবার থেকে কলেজ খোলার চেষ্টা চলছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফেও কলেজের ভাইস প্রিন্সিপালকে বলা হয়েছে দ্রুত কলেজের ওয়েবসাইটে নোটিশ দিতে, তবে এখনো পর্যন্ত কলেজের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ জারি করা হয়নি। বেশ, কলেজ সোমবার থেকে খুলছে এবং কলেজের যে সমস্ত পঠন বা কলেজের যা নর্মাল ওয়ার্ক, ফর্ম ফিল আপ, এক্সামিনেশন পারপাস, অ্যাডমিশন সবই সোমবার থেকে চালু। সায়ন ব্যানার্জিদের পিটিশন যখন হাইকোর্টে নিয়ে হয়, ওরা চেয়েছিল ইউনিয়ন রুম বন্ধ হবে। জজ সাহেব ইউনিয়ন রুম যেমন বন্ধ করেছেন, তেমনি আমাদের ডাইরেকশন দিয়েছেন কলেজ নর্মালসি রেস্টোর করার জন্য এবং কলেজকে আগের অবস্থায় ফিরে নিয়ে যাবে। কলেজ কর্তৃপক্ষ একটা মেল পুলিশের কাছে করেছিল এবং পুলিশ আজকে তার উত্তর দিয়েছে যে কলেজ সোমবার থেকে তারা ওপেন করতে তাদের কোনো আপত্তি নেই, শুধু গার্ড রুম আর ইউনিয়ন রুম বন্ধ করে রয়েছে। আর কিছু রেজিস্টার যেন আমরা চেঞ্জ না করি। আমরা সোমবার থেকে কলেজ চালু করি। সবকিছু ঠিক থাকলে সোমবার থেকেই ক্লাস শুরু হবে এবং সোমবার থেকেই অফিস খোলা থাকবে। যাদের ফর্ম ফিল আপ করা এখনো বাকি আছে তারাও ফর্ম ফিল আপ করবে। আর আমি সোমবার নিজেও থাকবো কলেজে। এখন এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভারী বৃষ্টি। হ্যাঁ, টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গে ফের দুর্ভোগের আশঙ্কা। আগামীকাল থেকে রাজ্যে ফের দুর্যোগের পূর্বাভাস। কাল উল্টো রথে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসে। উত্তরবঙ্গের প্রত্যেক দিন প্রতি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। দক্ষিণবঙ্গে প্রথম 5 দিন আজ থেকে শুরু করে সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল। ষষ্ঠ দিন দ্যাট ইজ 9 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং সপ্তম দিন দ্যাট ইজ 10th দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। গ্রামে স্থায়ী পুলিশ ক্যাম্প, সিসি ক্যামেরায় নজরদারি। পুলিশ প্রশাসনের অ্যাকশনে ফিরছে আস্থা, স্বাভাবিক হচ্ছে কালীগঞ্জের মোলান্দি গ্রাম। গ্রামবাসীদের দাবি মতো তৈরি হচ্ছে স্থায়ী পুলিশ ক্যাম্প। বর্তমানে পরিস্থিতি সুস্থ এবং খুব ভালো। এখন এখানে স্থায়ী ক্যাম্প হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা হয়েছে। দুষ্কৃতীরা এখন আর কোনো সুযোগ পাবে না। বসানো হচ্ছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরায় চলবে নজরদারি। পুলিশি ধরপাকড়ও চলছে। পুলিশি তৎপরতায় ফিরছে আস্থা। ছন্দে ফিরছে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রাম। এখন আপাতত পরিস্থিতি শান্ত, এখন প্রশাসন আছে, সবাই নর্মালভাবে চলাফেরা করছি আমরা, এখন কোনো সমস্যা নেই। 23শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন এক বালিকার প্রাণ যায়। বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। বোমায় মারা যায় 13 বছরের তামান্না খাতুন। এ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। অভিযুক্তদের ধরতে অ্যাকশনে নামে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে একে একে পাকড়াও করা হয় অভিযুক্তদের। অভিযান চালিয়ে উদ্ধার করে বোমা। স্থানীয়দের আস্থা জোগাতে মোলান্দি গ্রামে স্থায়ী ক্যাম্প তৈরি করছে পুলিশ। গ্রামে এবং নিহতের বাড়ির চারপাশে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। ক্যাম্প থাকলে পারে অনেকটাই আমাদের গ্রামটা নিরাপদে থাকবে। দুষ্কৃতী বদমাইশ মানুষ আছে, তারা সমস্যা করতে পারবে না। সিসি ক্যামেরা থাকলে সমস্ত এলাকায় কে কিভাবে চলছে, কোন বদমাইশ কি করছে, কোন ভালো মানুষ কি করছে, সমস্ত সিসি ক্যামেরা থেকে একটা ফুটেজ দেখা যাবে বলে এই কারণে অনেক সেফটি থাকবে, ভালো থাকবে। পুলিশের পদক্ষেপে আস্থা ফিরে পাচ্ছেন গ্রামবাসীরা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কালীগঞ্জের মোলান্দি। আতঙ্ক ভয় আপনার কি? না, কোনো কিছু নেই। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে? সব কিছু ঠিকঠাক, নর্মাল একদম। রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছে? হ্যাঁ, সবসময় সবাই যাতায়াত করছে। পুলিশ পাহারা দিচ্ছে? হ্যাঁ, পুলিশ সবসময় আছে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। কসবা ল কলেজে গণধর্ষণের তদন্তে পুনর্নির্মাণ পুলিশের আজ ভোর 4টে ধৃত মনোজিৎ, প্রমিত জায়েব এবং নিরাপত্তারক্ষী পিনাকিকে নিয়ে কলেজে পৌঁছন তদন্তকারীরা। তার পাশাপাশি কসবার ল কলেজে 3D ম্যাপিং সিটের গণধর্ষণ তদন্তে তথ্য প্রমাণ জোগাড়ের জোর। কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, একদিকে রিকনস্ট্রাকশন ঘটনার, অন্যদিকে এই পুরো বিষয়টার, এই ল কলেজে 3D ম্যাপিং সিটের কি হলো আজ?
দেখো একেবারেই চারজন ধৃতদের সঙ্গে নিয়ে আজ কলকাতা পুলিশের তরফ থেকে ঘটনাস্থলের রিকনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণ করা হয়। দেখা গেছিল গত 28 তারিখ নির্যাতিতাকে নিয়ে এসেও এখানে এই পুনর্নির্মাণ করা হয়েছিল এবং আজ ধৃতদেরকে নিয়ে এসে কলেজে যে গ্রাউন্ড ফ্লোর, বিশেষ করে যে প্লেস অফ অকুরেন্স, গার্ড রুম, ইউনিয়ন রুম এবং শৌচালয়, এই জায়গাগুলিতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। পুঙ্খানুপুঙ্খভাবে যে পুনর্নির্মাণ ঘটনা, সেই পুনর্নির্মাণ করা হয়। নির্যাতিতার যে বয়ান, অভিযোগপত্রের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে তাদের যে ধৃতদের বয়ান এবং যে সার্কামটেনশিয়াস এভিডেন্স, সেই এভিডেন্স খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা, পুলিশের শীর্ষ আধিকারিকরাও আজকে এই পুনর্নির্মাণের সময় ঘটনাস্থলে ছিলেন। প্রায় 4.5 ঘন্টা ধরে এই চারজন ধৃতদেরকে নিয়ে কলেজের যে গ্রাউন্ড ফ্লোর, প্রত্যেকটি জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে এই পুনর্নির্মাণ করা হয়। অন্যদিকে ঠিক বাইরেই একটি 3D ম্যাপিং, অর্থাৎ যে অত্যাধুনিক প্রযুক্তিগত বিষয় কলকাতা পুলিশের 3D ম্যাপিং নজর থাক। সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ। গণধর্ষণের অভিযোগের পরই বন্ধ করা হয় কলেজ খোলা নিয়ে গভর্নিং বডি ভাইস প্রিন্সিপাল কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায়, আরো জানাতে পারবেন এই বিষয়ে। সোমরাজ, দেখো কলেজের ভাইস প্রিন্সিপাল পরিচালন সমিতি যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে আজকে একটি টেলিফোনিক বৈঠক করেন। মূলত সেই বৈঠকে জানানো হয় যে সোমবার থেকেই কলেজ খোলার চেষ্টা চলছে। প্রথম বর্ষের কয়েকজন ছাত্রছাত্রী, তাদের এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। জুলাই মাসের 3য় সপ্তাহ থেকে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা রয়েছে। তাই গোটা বিষয়টিকে পর্যালোচনা করেই কলেজ কর্তৃপক্ষ চাইছে সোমবার থেকে কলেজ খুলতে। এবং তখন পরিচালন সমিতির সদস্যরা জানান যে যাতে দ্রুত কলেজের ওয়েবসাইটে সেই নোটিশটি দিয়ে দেওয়া হয়। উচ্চশিক্ষা দপ্তরকেও কলেজের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন তারা সোমবার থেকে কলেজ খোলার চেষ্টা চলছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফেও কলেজের ভাইস প্রিন্সিপালকে বলা হয়েছে দ্রুত কলেজের ওয়েবসাইটে নোটিশ দিতে। তবে এখনো পর্যন্ত কলেজের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ জারি করা হয়নি। বেশ, কলেজ সোমবার থেকে খুলছে এবং কলেজের যে সমস্ত পঠন পাঠন বা কলেজের যা নর্মাল ওয়ার্ক, ফর্ম ফিল আপ, এক্সামিনেশন পারপাস, অ্যাডমিশন সবই সোমবার থেকে চালু। সায়ন ব্যানার্জিদের পিটিশন যখন হাইকোর্টে মুভ হয়, ওরা চেয়েছিল ইউনিয়ন রুম বন্ধ হবে। জজ সাহেব ইউনিয়ন রুম যেমন বন্ধ করেছেন, তেমনি আমাদের ডাইরেকশন দিয়েছেন কলেজ নর্মালসি রেস্টোর করার জন্য এবং কলেজকে আগের অবস্থা ফিরে নিয়ে যাবে। কলেজ কর্তৃপক্ষ একটা মেল পুলিশের কাছে করেছিল এবং পুলিশ আজকে তার উত্তর দিয়েছে যে কলেজ সোমবার থেকে তারা ওপেন করতে তাদের কোনো আপত্তি নেই, শুধু গার্ড রুম আর ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া, আর কিছু রেজিস্টার যেন আমরা চেঞ্জ না করি। আমরা সোমবার থেকে কলেজ চালু করি। সবকিছু ঠিক থাকলে সোমবার থেকেই ক্লাস শুরু হবে এবং সোমবার থেকেই অফিস খোলা থাকবে। যাদের ফর্ম ফিল আপ করা এখনো বাকি আছে তারাও ফর্ম ফিল আপ করবে। আর আমি সোমবার নিজেও থাকবো কলেজে। এখন এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভারী বৃষ্টি, হ্যাঁ টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গে ফের দুর্ভোগের আশঙ্কা। আগামীকাল থেকে রাজ্যে ফের দুর্যোগের পূর্বাভাস। কাল উল্টো রথে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসে। উত্তরবঙ্গের প্রত্যেক দিন প্রতি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। দক্ষিণবঙ্গে প্রথম 5 দিন আজ থেকে শুরু করে সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল। ষষ্ঠ দিন দ্যাট ইজ 9 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং সপ্তম দিন দ্যাট ইজ 10th দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে।